আপনারা তো উলামায়ে কেরাম, সচেতন শিক্ষিত সমাজ, সবাই দেখতেছেন বর্তমান প্রেক্ষাপট কি এ সম্পর্কে উলামায়ে কেরাম বলবেন। একদল ক্ষমতা যাইবার আগেই মাজার ভাঙ্গা ধরছে, আছেনি না নাই? আরে ইসলামে তো কেউ গরু ঢুকতে গেলে অনুমতি লাগে, আগে সালাম দিতে হয়, সালাম দিলে তিনি জবাব দেয় এবং অনুমতি দেয়, বলে আসুন তাহলে আপনি ঢুকবেন, নইলে ঢুকা হারাম। ঢুকা কি হারাম? তাহলে কি আল্লাহর ওলির মাজারও এটা তিনি ঘর ওলি আল্লাহর মাজার, এখানে যে কিনা মাজার বানাইছে, দরবার শরীফ বানাইছে, এরার অনুমতি ছাড়া এখানে ঢুকাই তো হারাম। বাঙ্গা তো অনেক বড় কুফুরি, বড় জুলুম, বড় অত্যাচার, ওলিদের সাথে বেয়াদবি, কুফুরি। এগুলো তো আমরা আজ থেকে আজ নতুন বলি না। আমি আমার ছাত্র জীবন থেকেই ওহাবি, খারিদি, রাফিদি, শিয়া, কদরিয়া, মৌদুদি, ইহুদি, নজদি সব এক কাতারের বেঈমান, ঠিক না বেটি? এই বেঈমানদের বিরুদ্ধে আমার জবান চলছে, কলম চলছে, টাকা পয়সা আল্লাহ দিতেন, এখন টাকা পয়সাও দিতেছি, দিয়ে এইগুলি করতেছি, টাকা লাগছে না। এই তো একটু আগে আমার ছেলে পাঠাইছে 500, আমি নিজেই বলে দিছি 500, আমার মেয়ে একলা আরও দিছে 5,000, আর একজন রিয়াজউদ্দিন চৌধুরী দিয়েছেন 1500, এইভাবে আসতেছে। আমি খালি শুধু জানাই দিছি, আমি টাকার জন্য কেউ বলি না, টাকা দেয় কোনো দিন বলি না। জিজ্ঞাসা করেন আমার ছাত্রগুলো যারা আছে, তিনি আমার ওই প্রথম জীবনের ছাত্র, এই অধ্যপাড়া গ্রাম ও তারা গ্রাম, আমি ছাত্র জীবনে ইমামতিও করছি, দিমুরা মাদ্রাসায় পড়াইছি ও শিক্ষকতা করছি। সেই আদ্যপ্রসাদ যিনি এলাকার শ্রেষ্ঠ মুরব্বী ছিলেন, মসজিদের মুতাওয়াল্লি ছিলেন, উনার আব্বার সুযোগ্য সন্তান মৌলানা আব্দুল আহাদ। এই মৌলানা আব্দুল আহাদকে জিজ্ঞাসা করে সব পাইবে। এই আহলে সুন্নাতুল ওয়াল জামাতের জন্য 1,05,000 টাকা দিয়েছি 13 বছর আগে ছাত্র সেনারা। কিন্তু এই ছাত্র সেনা এই গাউসি একাডেমির মধ্যে যে সময় 25,000 1 শতক জায়গা পাওয়া যাইত শাইস্তানগর এরিয়ায়, সেই সময় 25,000 টাকা দিয়া এই গুলাম সরোয়ারের গৌসিয়া মাদ্রাসাতে একটা কম্পিউটার দিছি। এরপরেও আমি শুননি না, আমার বিরুদ্ধে ইজম চলে। আমি ঐক্য পরিষদ করছিলাম 13 বছর আগে, যে ঐক্য পরিষদের ডাকে এই দেশে প্রায় লক্ষাধিক জনতা হাজির হয়েছিল। বিগত সরকারের 3 বারের এমপি আবু জাহেদ সাহেব, তিনি বিনা দাওয়াতে এসেছিলেন। বর্তমানে এই বছর তিনি এমপি ইলেকশন করবেন, 3 বারের মেয়র, দিন ও ইমানের জন্য নিবেদিত প্রাণ জি.কে. গৌর সাহেব। আমি আবার কোনো রাজনীতি গণতন্ত্র এগুলি তাকিরাজ্য করি কি, সেই জন্য মানতে হয়, এগুলি বিশ্বাস করি। গণতন্ত্র বলতে গেলে অনেক কথা আছে, এসে যায়। গণতন্ত্রের প্রবর্তক কে আপনারা জেনে রাখুন, তার নাম মাও সেতুং। গড ইজ নাথিং। বেঈমানদের তৈরি এই ডেমোক্রেসি, বেশি ভোট তারার ক্ষমতা, আর মুসলমানে কইব জনগণ সকল ক্ষমতার উৎস। দূরে ছিলে এখন নাউজুবিল্লাহ। মোল্লায় কইব, বিশ্বাবে কইব একদল গদির জন্য আর একদল মুরিদের জন্য, সবের পিছনে মাল বানানি। দুনিয়া ঘুরা একেবারে আফ্রিকান দেশ, আমেরিকা শুধু যাই না, ফেরাউনের দেশ দেখা, আর দুনিয়ার সব জায়গা আল্লাহ আমরা ঘুরে এলিছি আলহামদুলিল্লাহ। ইসলাম নিয়ে এত ধর্ম ব্যবসা, এত বাটফারি কোথাও নাই। মাঠ পাওয়ার জন্য আমার কাছে বলবো আমি আল্লাহ হযরত, এরপরে দেখা যায় ওই
বন্য বেঈমান যারার কারণে সুন্নি জামাত কলঙ্কিত। এটাও জাকির মঞ্জিলের নামে যে বিশ্বাসে জীবনে পারে হজ হই করছেন না। মুফতি আবু নাসের জিহাদিরে সামনাসামনি বলছিলাম হোটেল বক্সিতে, আপনার পীর তো কামিল মুসলমানই না, কতয় আসেন আপনি মুফতি আজম, বুনিয়াদ ইসলাম হল খামসি, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। তো হজ আর জাকাত যদি জাকাত কেন দেন কি না দেন তা আমি জানি না, কিন্তু হজ করছেন বলেন না, কামিল মুসলমান হই না, পীর হইবে কেমনে? কামিল মুসলমান হইতো না। বাংলাদেশের পীরা কি মুরিদ যত বেশি টাকাও তত বেশি, মুরিদ উরিদ বানাইয়া দরবার শরীফ বানাইয়া এখন জিনসে বছর, নাম সিরাত নবী, আলমারি সিরাত নবী। আমি সামনাসামনি কইছি, রসুলকে আল্লাহ বলছেন কাজ্জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আলা হযরত ১৫০০ কিতাবের মুসান্নিফ, তিনি বলছেন এই নূর হলো নূরে মুহাম্মদি, জাতি নূরের জ্যোতি থেকে। আব্দুল্লাহ মুহাদ্দিস লুমআতুম মিন নূরিল্লাহ, লুমা মানে শোলা, জ্যোতি, আলু, রুশনি, সেটার থেকে আল্লাহর জাতের নূরের রুশনি থেকে নবীকে বানানো হয়েছে, সেই জন্য জাতি বলা হয়েছে। জাতি বলতে অংশ নয়, নিজস্ব। এখানে জাতকে মানা নিজস্ব জাতি। কারণ রসুলের জাত আগে না বশরের জাত আগে? বশর হইলেন আদম, আনা বাশারুম মিসলুকুম। এটা দিন নবীরে মাটি প্রমাণ করা যাইব কিয়ামতের আগে না। আলা হযরত একটা ফলোয়ার যদি জিন্দা থাকে, পৃথিবীর যত খারিজিরা পৃথিবী दुनिया की जिस किसी जगह में, जिस किसी कंट्री में तुम बैठ जाओ, दलील लेके आ जाओ। नबी को खुदा ताला ने फरमाया कद जाकुम मिनल्लाहि नूरुम व किताबुम मुबीन। कुरान के सबसे आला तफसीर तफसीर इब्न अब्बास, तनवीरुल मिकबास, अब्दुल्लाह इब्न अब्बासेर तफसीर যদি মানো তুমি মুসলমান, আর যদি না মানো তুমি মুফাসসিরে কোরআন না, মুহাররিফে কোরআন, কোরআনের অপব্যাখ্যাকারী। মান ফাসসাল কোরআন বিরাই ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাহুল বুখারী। যে কোরআন আল্লাহর তাফসীর বাদ দিয়া, নবীর তাফসীর বাদ দিয়া, রাসূলের তাফসীর বাদ দিয়া, ইমামদের তাফসীর বাদ দিয়া নিজস্ব অপব্যাখ্যা করবে, নুরুল ইসলাম উলু ফুরান মতন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার জায়গা জাহান্নামে নিজেই ঠিকানা গড়ে রাখলো। দূরে বলো নাউযুবিল্লাহ। এই কথাগুলি আজকে নতুন বলি না, ছাত্র জীবন থেকে বলতেছি। এগুলি আমাদের ইমানি দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, একমাত্র নবীরাও বলতেন পৌঁছাইয়া দেওয়া আমাদের দায়িত্ব। মানা না মানা নসিব, মানলে ইমানদার, না মানলে বেঈমান কাফের। তাহলে লাঞ্ছনা আছে, নবী ওলির সাথে বেয়াদবি করবে, লাঞ্ছনা আছে। কারণ মান আদা ওয়ালিয়ান আযানতু লাহু বিল হারবে, এটাও মিশকাত বুখারীর হাদিস। যারাই আমার নবী ওলির সাথে বেয়াদবি করবে, আমি খোদায় তাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যুদ্ধ চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। লটকাইয়া লটকাইয়া 6 জনকে মারা হয়েছে এই দেশে ইসলামী আন্দোলনকারী, ঠিক না বেটি? আপনি বলবেন ইসলামী আন্দোলন, এটাও নজদিক, এটা মওদুদির সেলাম, সেই জন্য আল্লাহ ধরছেন। হইব না নি আওয়ামী লীগে ধরছে, আওয়ামী লীগ পাওয়ার খেয়ে দিছে। সকল ক্ষমতার মালিককে আল্লাহ। যারা বলে আওয়ামী লীগে ফাঁসি দিছে, তারারও ইমানও দূষণ। আল্লাহর হুকুম ছাড়া কাউরে কেউ মারতে পারে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? এই জানের মালিক কে? মারার মালিক কে? বাঁচাইবার মালিক কে?
সেই আল্লাহর নবীর বিরুদ্ধে অলির বিরুদ্ধে তুমি ইজম করিয়া তুলবা, বড় দল করছ। অপেক্ষা করো, শাহজালালের পুণ্যভূমি 360 পুণ্যভূমি বাংলাদেশ, সোনার বাংলা, সোনার মদিনার সাথে মিল। আলহামদুলিল্লাহ। সেই জন্য ডেউ দেখা সুন্নি মুসলমান না বুড়াইও না, যার তার কাছে গিয়া মাঠ ফাইবার লাগি মুড়ি দইও না, আর রসুল্লাহরে জিনসে বছর হইয়া হইয়া বেঈমানদের জিন্দাবাদ দিও না। তাহলে কি ওই ফেরকায়ে নারিয়া 74 দল, এক দল হইব কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদ। 74 ফিরকা দইব, এটা কার কথা? নবীর কথা। কার কথা? এখন 74 না হইয়া যদি 71 হয়, সে নবীর কথা সত্য হইব না মিথ্যা হইব? মিথ্যা হইব। নাউযুবিল্লাহ বলে এই পৃথিবীর অংশ হইতে পারে আমার নূরের নবী, গায়েবের সংবাদদাতা, হাবিবে খুদার জবান থেকে যা বের হয়েছে তা প্রতিষ্ঠিত হওয়ার পরে হতে হবে, নতুবা অসম্ভব। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর গায়েবের বাণী প্রতিষ্ঠিত হবে, তারপরে কেমন। সেই জন্যই বাংলাদেশের আহলে সুন্নত এত দল, এই হবিগঞ্জে কম হইল 40টা দল, কেউ হইতো সভাপতি। যে হবিগঞ্জে জন্য এত কিছু করলাম, কপ্পা সপ্প করে এগুলি জিগাইবে, এই আমার ছাত্র যারা আছে তারা জিগায়। যাই হোক, আজকের এই মাহফিল প্রতি বছর যেভাবে ইমানি দায়িত্ব হিসাবে, রসুলের জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। যারা রসুলের মিলাদ মানে তারাই ইমানদার, আর যদি ঘর মিলাদ নাই তাহলে রসুল আল্লাহ দিবে গা, সিঁড়ি কইব। দূরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর জন্ম নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি জন্ম নেন, জন্ম দেন না, জন্ম আমার নবীর। দূরে বলুন সুবহান। ওয়াহাবিরা তোরা নবীর মিলাদ মানুষ না, হজ বিদাত তোরায় না, বেদা বেদাতে সাইয়া তোরেন। নুরুল আনকুল বাবুল ইস্তাদের মধ্যে লেখা আছে 73টা দল, এটা সব বেদাতে চাইয়া। এরা আকিদার বেদা, আমল বলা, কিন্তু আকিদায় এরা কি বেদাতে চাইয়া। তারা বেদার সাধারণ অর্থ নতুন। এখন ওহাবি নতুন না সুন্নি নতুন? আপনারা বলেন দেখি একটু। ওহাবিরা এই দেশে নতুন না সুন্নিরা নতুন? মাশাআল্লাহ। যারা না বেদা, এরা তো নিজেই বেদা। মিলাদুন নবীরে বেদাত বেদাত কইস না, তোর অস্তিত্ব থাকবে না। আজকে হেরামের ভিতরে মিলাদ চলছে। দূরে কোন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, দারুল ইরফান কাদরিয়া দরবার শরীফ, জামিয়া নূরে আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসা, বিতাঙ্গলের পীর সাহেব কিবলা, সুন্নি উলামায়ে কেরাম। এখনো যারা আসেন নাই, মেহরবানি করে চলে আসুন। আমাদের মাহফিলের কাজ অনেকক্ষণ আগ থেকেই শুরু হয়েছে। বিয়ারবি শরীফ খতম শেষ হয়েছে, মিলাদ শরীফ আমরা পড়ব শেষে দোয়ার আগে। এখন আমাদের প্রোগ্রাম হলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলানা মুফতি মাসুদ বিল্লাহ সাহেব, মৌলানা ফখরুল ইসলাম সাহেব, ফখরুদ্দিন সাহেব, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। তো আমাদের প্রোগ্রাম এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান নসিহত নিয়ে আসছেন বিতঙ্গল দরবার শরীফের খাদেম
उदीयमान सुन्नी आलिम दीन हजरत मौलाना जाबारुल इस्लाम अल कदरी साहेब, हजरतुल अल्लामा जाबारुल इस्लाम अल कदरी साहेब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन। अस्सलातु वस्सलाम अलैका या रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली मरहबा मोहब्बत मौलाना मुहम्मद व अला आली। और जबान खुले नबीर मोहब्बत निया दरूद शरीफ पढ़ेन अल्लाहुम्मा सल्ली अला सय्यिद व अला आली सय्यिदिना माওলানা। পশু পাখি সবাই বলেন আজকে মোদের খুশির দিন। এ ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মারহাবা জবান খুলে ও আলা আলি সাইয়্যিদিনা মাও। আজ আমার বান্ধব কেহ নেই,
আমার দয়াল নবী বিহনে, কথা বলেন ঠিক কিনা? আজ আমার বান্ধব কেহ নাই, আমার দয়াল নবী বিহনে। ও ডব ডব তরে কেমনে দেব পারি, হাইলের বইটাম খাইল রাগুনি, আমার দয়াল নবী বিহনে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় ভাই আপন আছে গো, বাবা আপন আছে, বন্ধু আপন আছে, আত্মীয় স্বজন আপন জনের অভাবও নাই, কিন্তু কবরে বাবা যাবে না, কবরে ভাই যাবে না, কবরে আত্মীয় স্বজন যাবে না, কবরে বন্ধু যাবে না গো। যেই কবরে নবী সাথী হবে গো, কবরে আমার নবী সাথী হবে, হাসরে আমার নবী সাথী হবে, মিজানে আমার নবী সাথী হবে, কিয়ামতের ময়দানে নবী সাথী হবে। খোদার কসম, যার অন্তরে নবীর মহব্বত আছে গো, যার অন্তরে নবীর ভালোবাসা আছে, খোদার কসম ওই উম্মত সাইরা আমার নবী বেহেশতে যাবে না, কথা বলেন ঠিক কিনা? ওই নবীর মহব্বতে জীবনের শেষ মাহফিল মনে করি গো, গুনার কথা স্মরণ করে আপনারা সবাই একটু ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। হয় না, হয় না? আল্লাহ 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 আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদার গণ জোহলস করহনা মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদার গণ জোহলস করহনা মারহাবা। আল্লাহ আল্লাহ। আশকরি আল্লাহ কই জিবরাইল শুনো না ওয়াহওয়া, বন্ধুরে আল্লাহ কই জিবরাইল শুনো না ওয়াহওয়া। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানাওয়া, ইমানদার গণ জোহলস করহনা মারহাবা। আল্লাহ আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদার গণ জোহলস করহনা মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ। আশকরি সূরা আলে ইমরানে আছে বর্ণনা ওয়াহওয়া, বন্ধুরে সূরা আলে ইমরানে আছে বর্ণনা ওয়াহওয়া। হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার দিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার দিলাম, খানার দলে দেখে নাওয়া, ইমানদার গণ জোহলস করহনা মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জামিয়া নূরে আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল মাল্টি লিঙ্গুয়াল বহুমুখী আলিম মাদ্রাসা ও খাতুন জান্নাত ফাতেমাত জোহরা ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসা জিন্দাবাদ। 17তম বার্ষিক ঈদে মিলাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র গ্যারবি শরীফ উপলক্ষে আন্তর্জাতিক আজমুশান মিলাদ ও বন্ডামি মুক্ত ওয়াজ জিকির নাত ও দোয়ার মাহফিলের আজ সম্মানিত সভাপতি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও সমগ্র আরব জাহান সরকারি বহু মসজিদ, মাদ্রাসা, খানকাহ শরীফ ও বহু সুন্নি ইসলামী সংগঠনের প্রতিষ্ঠাতা, বহুমুখী গ্রন্থ প্রণেতা, বাংলাদেশ মসলেকে আলা হজরতের মুখলিস অনুসারী, বিশ্বনন্দিত সুন্নি ইসলামী চিন্তাবিদ, বহু নাতের রচয়িতা, দেশ বিদেশে বহু বাহাসে বিজয়ী বীর ওস্তাদুল উলামা আল্লামা অধ্যক্ষ মুফতি শায়খ আবু তাইব মোহাম্মদ নুরুদ্দিন জঙ্গি মাদ্দা জিল্লাহুল আলী, আল্লাহ পাক যেন হুজুর কেবলার নেক হায়াত দারাজ করেন। সকলে জবান খুলে বলুন আমিন। আজকের এই নৌরানি ইমানি আজমুশান সুন্নি মহাসম্মেলনের যিনি সহ সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ হবিগঞ্জ পৌর শাখার সভাপতি, আউলাদ রসুল দেওয়ান সৈয়দ হুমায়ুন রেজা সাহেব, লক্ষ্মরপুর সাহেব বাড়ি, শাস্তাগঞ্জ, হবিগঞ্জ, বারাকাল্লাহ তাআলা। আজকের এই নৌরানি ইমানি মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, তিনি সম্মানিত রৌনক, মুর্শিদ বরহক, মসলেকে আলা হজরত, বাংলাদেশের মুখলিস আলমদ্দিন পীরজাদা, আমার পীর তাজ পীর মুর্শিদ কেবলা আল্লামা শাহ সুফি মৌলানা শামসুদ্দিন চৌধুরী পীর সাহেব কেবলা মাদ্দা জিল্লাহুল আলী, আল্লাহ পাক যেন হুজুর কেবলার নেক হায়াত দারাজ করেন। সকলে জবান খুলে বলুন আমিন। আজকের এই মাহফিলের যিনি বিশেষ অতিথিবৃন্দ, মুখলিস আলমদ্দিন মসলেকে আলা হজরত নিবেদিত প্রাণ হজরত মৌলানা আব্দুল আহাদ সাহেব, হজরত মৌলানা আমিরুল ইসলাম জালালি নকশবন্দি, জঙ্গি আল কদর সাহিব, তরুণ তেজস্বী বক্তা মুজাহিদ মসলকে আলা হজরত হজরত মৌলানা ডাক্তার মাসুম বিল্লা নকশবন্দি, জঙ্গি আল কদর সাহিব, উদীয়মান তরুণ বক্তা আমার বড় ভাই, যিনি বিশ্বের আনাসে কানাসে সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন, হজরত মৌলানা কারি সমুদ আলী মুজাহিদি সাহিব। মাহফিল পরিচালনায় মৌলানা নুমান আহমেদ আল কাদের সাহেব, উপাধ্যক্ষ মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব সহ দিগার ওলামাই কেরাম, মুরব্বিনে আজম, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা জিরাম, যুবক ভাইয়েরাম, স্কুল কলেজ মাদ্রাসার সকল ছাত্র ভাইয়েরাম, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যেই আল্লাহ পাক আমাদের সকলকে এই আজমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র গ্যারবি শরীফের উপলক্ষে এই মিলাদ মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীজির কদমে যিনি হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী জিন্দা নবী নাকি কোনো সন্দেহ আছে? আমাদের নবী নূর নবী, হায়াতুন নবী, গাইবের খবর দেয়ানি ওয়ালা নবী, যিনি হাশরের ময়দানে উম্মতকে তরানি ওয়ালা নবী। আল্লাহ পাক আমাদের সকলকে বিনা কান্নায়, বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, যিনি সমস্ত নবী গণের নবী, সমস্ত রাসূল গণের রাসূল, যেই নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো নবী জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ পাক আমাদের সকলকে সেই নবীর উম্মত করে কবুল করেছেন। সকলে জবান খুলে বলুন খুশি না বেজার? আমরা সবাই খুশি না বেজার? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আসলে আমি এখানে আলোচনা করার মতো আমার এলেমও নাই, কালামও নাই, আমলও নাই, কোনো কিছু নেই। আমার কিন্তু ভয় ভয় লাগতেছে কথা যে বলতেছে। তারপরও হুজুর কেবলার নির্দেশ, আমার বাজানের নির্দেশ, আমি এই মজলিসে কীভাবে কথা বলি? যাই হোক, বাজানের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় আমি একটু জাস্ট দোয়া নেওয়ার জন্য আসছি। গত কিছুদিন আগে আমরা এখানে আসছিলাম অনুষ্ঠানে, হুজুর কেবলা বইলা দিছে, তো হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি, আপনাদের সকলের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে জবান খুলে বলুন আমিন।
সম্মানিত মুআজ্জাজ মুকাররম, এই পৃথিবীতে হুজুর কেবলা আলোচনা করে গেছেন আসলে ইমান তান্ত্রিক আলোচনা, জ্ঞান গভীর আলোচনা করে গেছেন। হুজুরের আলোচনা থেকে অনেক কিছু শিকার আছে, বোঝার আছে। আমাদের ইমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কি না? ইমান আছে তো আমলের দাম আছে, ইমান নাই তো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, ইবাদত, বন্দেগী, হজ, যাকাত কোনো কিছুর দাম নাই। ইমান আছে তো সব কিছুর দাম আছে। তাহলে সবচেয়ে মূল কি জিনিস? ইমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক, আমি সংক্ষেপ করে বলছি, আমার সময় বেশি নাই। যাই হোক, সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করেন নাই, শুধু আমার আল্লাহই আল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা জেগেছে যে আল্লাহর একজন প্রিয় বন্ধু বানাবে, বন্ধু সৃষ্টি করবে। তো আল্লাহ পাকের জাতি নূর হিসাবে আল্লাহ পাক নবীজির একখান নূর সৃষ্টি করলেন। তখন এই পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি হয় নাই। সম্মানিত মুআজ্জাজ মুকাররম, হাদিস হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবী একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি আখবিরিনি আন আউয়াল শাইইন খালাকা আল্লাহু তাআলা। নবী গো, এই পৃথিবীতে আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করছে? অনেকে যখন নবী আমাদের মতো মানুষ, নবী মাটির মানুষ, নবী আমাদের মতো রক্তে মাংসে করা, নাউজুবিল্লাহ কি বলবেন না? দেখেন, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আন আউয়ালু শাইইন খালাকাহু আল্লাহু তাআলা। নবী গো, সর্বপ্রথম আল্লাহ পাক পৃথিবীতে কি সৃষ্টি করলেন? নবীজি বলছেন, ফাকালা ইয়া জিবরাইল ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশিয়াই নূরুন নাবিয়্যিকা মিন নূরিহি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন, জাবের, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, দুই দিন পরে কোন জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তখন আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কোনো কিছু সৃষ্টি ছিল নি, আর কোনো কিছু সৃষ্টি ছিল নি। তখন আমার নবীজি বলছেন, লাউহুন, লাহ ছিল না, কালামুন, কলম ছিল না, আরদুন, জমিন ছিল না, আসমাউন, আসমান ছিল না, কামারুন, চন্দ্র ছিল না, শামসুন, সূর্য ছিল না, জিন্নিউন, জিন ছিল না, মালাকুন, ফেরেশতা ছিল না, ইনসিউন, মানুষ ছিল না, নারুন, জাহান্নাম ছিল না, জান্নাতুন, জান্নাত ছিল না। এই পৃথিবীর কুল কায়নাতের কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করে নাই। তখন থেকে আমার নবীর নূর মুবারক সৃষ্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কি সৃষ্টির প্রথম না সৃষ্টির শেষ? আমার নবী দ্বারা নবুয়তি শুরু, আমার নবী দ্বারা নবুয়তি শেষ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক সেই নবীর নূর মুবারককে তিনটি জায়গায় তিনটি সূরত ধরে রাখছে, তিনটি সূরতে রাখলেন। একটা সূরতে হাক্কি, সূরতে মালাকি। এই বিষয়ে আলোচনা করার মতো আমার যোগ্যতা নাই, তারপরও একটু বলতেছি আর কি, বলতে হলে বাজানে বইলা দিব। একটা সূরতে হাক্কি, 2 নম্বরের সূরতে মালাকি, 3 নম্বর সূরতে বাশারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে, আর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে হাদিস আর কুরআন। ওর একটা সূরত আকে কি, 2 নম্বরে মালাকি, 3 নম্বরে মানব রূপ ধারণ। শোনো আশিকগণ, গাইব মোরা নূর নবীজির শান, গাইব মোরা নূর নবীজির শান। শোনো আশিকগণ, গাইব মোরা নূর নবীজির শান। কথা বলেন ঠিক কিনা? ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী সারোয়ারে আগমনে আসিলেন ধরায়। শুনো মুসলমান, গাইব মোরা নূর নবীজির শান, গাইব মোরা পাঞ্জাতনের শান। শুনো আশিকগণ, গাইব মোরা নূর নবীজির শান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী
কোন নবী গো? আদম নবী। আমার নবী আদম নবী না, আমার নবী মুসা নবী না, আমার নবী ঈসা নবী না, আমার নবী ইব্রাহিম নবী না, আমার নবী ইয়াহিয়া নবী না, আমার নবী এমন একজন নবী গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধু তোমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ যেই জায়গায় আছি বন্ধু তুমি সেই জায়গায় আসো। আমি আল্লাহ আজানে আছি গো, বন্ধু তুমি আজানে আসো। আমি আল্লাহ একামতে আছি, বন্ধু তুমি একামতে আসো। আমি আল্লাহ নামাজে আছি, বন্ধু তুমি নামাজে আসো। আমার আল্লাহ যত জায়গায় আছে গো, আমার নবী তত জায়গায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ সৃষ্টি জগতের প্রতিপালক রব হিসাবে আমার আল্লাহ আমার নবীর বেলা বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আলামিন, নবীও আলামিন। আমার আল্লাহ আলামিন, নবীও আলামিন। দুই আলামিনের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনাদের হবিগঞ্জের ইনাতাবাদের একজন আলামিন, আমাদের আজমিরিগঞ্জের একজন আলামিন, আপনাদের ইনাতাবাদের একজন আলামিন আর হবিগঞ্জের আলামিন, দুই আলামিনের কাজ কি এক? কথা বলেন এক এক নয়, দুইজনের দুই কাজ। আমার আল্লাহ বলেন আমি রব হিসাবে আমি আলামিন। ও বন্ধু গো, বন্ধু গো আপনি রহমত হিসাবে আপনিও আলামিন। আমি আল্লাহ যত জায়গায় হাজির, আমার বন্ধু তত জায়গায় হাজির। কথা বলেন ঠিক কিনা? নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর। বলেন নবী নূর, নবী নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর। বলেন আল্লাহ বলে নবী নূর, নবীজি বলেন নবী নূর। আল্লাহ বলে নবী নূর, নবীজি বলে নবী নূর। গাছের ডালে পাখির টুটে, গাছের ডালে পাখির টুটে শোনা যায় নবীজির সুর। নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর। কোরআন বলে নবী নূর। প্রমাণ দলিল হুজুর বলে গেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। দলিল আছে না নাই? কোরআন বলে নবী নূর, হাদিস বলে নবী নূর। কোরআন বলে নবী নূর, হাদিস বলে নবী নূর। নবীজি বলেন নবী নূর, নবীজি বলেন নবী নূর। বল আমরাও বলি নবী নূর, নবী নূর। বল নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে বন্ধু, ও হবিগঞ্জের মানুষ, তোমরা নামাজ পড়ো, যদি নবীর মহব্বতে পড়ো নামাজের দাম আছে। রোজা রাখো, নবীর মহব্বত রাখো, রোজার দাম আছে। আইরে জাকাত দাও, নবীর মহব্বত দাও, জাকাতের দাম আছে। আইরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, তসবিহ আছে, জিকির আছে, ফিকির আছে, সব আছে। আমার নবীকে যদি বলো নবী আমাদের মতো মানুষ, নবী সাধারণ মানুষ, নবী রক্তে মাংসে গড়া খোদার কসম, তোমার সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হইয়া যাইব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ওই নূর মুবারককে সৃষ্টি করে আমার আল্লাহ ময়ূরের আকৃতিতে সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে রাখলেন। হায়রে আদম নবী, একে একে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীগণ আল্লাহ পাক সৃষ্টি করার পরে হায়রে মক্কা নগরের আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে আমার নবীকে দুনিয়ার মধ্যে আগমন করালেন। কথা বলেন ঠিক কিনা? মক্কা নগরী
আবু তালেবের ছেলে আব্দুল্লাহ অত্যন্ত সুন্দর ছিল, অত্যন্ত অনেক সুন্দর ছিল আব্দুল্লাহ। হাইরে আব্দুল্লাহর দেখে মানুষ সবাই, মহিলারা সবাই পাগল হইয়া যাইত, মহিলারা সবাই পাগল হইয়া যাইত। হাইরে আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য কোনো মহিলা সবাই পাগল হইয়া যাইত। ওই মক্কা নগরী হযরতে মরিয়ম নামে একজন মহিলা ছিল। হাইরে মহিলা মরিয়ম শুধু খালি কান্দে, কান্দে রে কান্দে আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য। হাইরে এত সুন্দর চেহারা, শুধু তাই নয়, তাওরাত কিতাবের মধ্যে দেখলো হাইরে এমন একজন নবী আসবে যার দাদা হবে আবু তালেব, যার পিতা হবে আব্দুল্লাহ। এমন একজন নবী আসবে যেই নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো নবীর সাহস নাই জান্নাতে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? ওই মক্কা নগরীর সমস্ত মহিলারা পাগল পাগল। হায়রে আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য আবু তালিব আব্দুল্লাহরে নিয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। আমি সংক্ষেপ করে বলছি, হায়রে অনেক লম্বা ঘটনা। এবার আবু তালিবের আব্দুল মুতালিব, হায়রে আব্দুল মুতালিবের একজন দুস্থ ছিল, হায়রে যার নাম হলো আব্দুল ওয়াহাব। এবার মদিনায় নিয়ে গেল। মদিনায় নিয়ে যাওয়ার পরে দুস্থরে বলেন, ও দুস্থ গো, আমার আব্দুল্লাহরে তোমার কাছে রাইকা গেলাম। আমার আব্দুল্লাহরে খালি ডিস্টার্ব দেয় মহিলারা বিয়ে বসার জন্য। হায়রে তোমার কাছে আমি রাইকা গেলাম, আমি কিছুদিন পরে আবার নিয়ে যাইব। আব্দুল্লাহর যখন আব্দুল মুতালিব মদিনায় আব্দুল ওয়াহাবের বাড়িতে রেখে আসলেন। হাইরে দেখুন আল্লাহর কি খেলা, আল্লাহর সব খেলা। আল্লাহ বলেন, আরে তোমার খেলা চমৎকার, ওরে দুস্তরে কান্দাইয়া তুমি বসাইছো বাজার রে। আরে কি খেলা খেলাইছো দয়াল রে, ঠিক কিনা বলুন? ও তুমি কাউকে দিলাই 10টা সন্তান, টাকার জায়গা নাই। কাউরে দিলাই কোটি টাকা, একটা সন্তান নাই। আরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলাই বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কবরে খে নামাইব তারে রে। আরে কি খেলা খেলাইছো দয়াল রে, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হায় রে বন্ধু, ওই ওয়াহাব জহুরির বাড়িতে আব্দুল্লাহ রে রাখার পরে আইরা রাতের বেলা আব্দুল ওয়াহাব তিনার স্ত্রী রাতের বেলা স্বপ্ন দেখতেছে। এবার তার ঘরে একজন কন্যা সন্তান ছিল যার নাম আমেনা। আমেনা অত্যন্ত সুন্দর। ওই ওয়াহাব জহুরির স্ত্রী স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহর কাছে আমেনার বিয়ে হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকালে স্বামী আব্দুল ওয়াহাব তিনার কাছে বিষয়টা শেয়ার করলেন। ও স্বামী গো, আমার একটা কথা শোনো, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি। এবার কি স্বপ্ন দেখছ? এবার স্ত্রী বলেন, স্বামী গো, তোমার দুস্থ আবু তালিব, তোমার দুস্থর একজন সন্তান আব্দুল্লাহকে আমার বাড়িতে রাইকা গেছে। কি ঘটনা ঘটছে তুমি জানো নি? কই না, তুমি বলো। আমি না ডাক দেয় কই, স্বামী গো, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার কন্যা সন্তান আমেনা এবং আব্দুল্লাহর সাথে বিয়ে হয়ে গেছে। ওয়াহাব জহুরি ডাক দিয়ে কই, ও বিবি গো, বিবি গো, আর দেরি কইরো না, আমি অতি তাড়াতাড়ি আমার দোস্তের কাছে যাই। হাইরে আগে তো কোনো টেলিফোনের যুগ আসছিল না, মোবাইলের যুগ আসছিল না, ফোনের কোনো যোগাযোগ আসছিল না। আব্দুল ওয়াহাব আবু তালিবের কাছে গেল, দোস্তরে ডাক দে, দোস্ত গো, ও দোস্ত গো, একটা স্বপ্ন দেখছে আমার বিবি। কই কি স্বপ্ন দেখছে? কই স্বপ্ন দেখছে তোমার ছেলে আব্দুল্লাহ আমার কন্যা সন্তান আমেনার সাথে বিয়ে হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু তালিব ডাক দেখো, দোস্ত ও দোস্ত গো, আর দেরি করিও না, স্বপ্নে যেহেতু দেখছে আমিনার সাথে আমার সন্তান আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে, আর দেরি করেন দরকার নাই, সাথে সাথে বিয়ের কাজটা শেষ কইরা ফেল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু,
ওই বিয়ে হওয়ার পর আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে, হায়রে আগের আব্দুল্লাহ তো দেখা যায় না। রাস্তার পাশে হযরত মরিয়ম আলাইহিস সালামের বাড়ি ছিল, রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকতো। হায়রে ঈসা নবীর আম্মা মরিয়ম, আমি নবীজির মা হব, হায়রে এত বড় ভাগ্য, আমি যদি নবী মুহাম্মদের মা হইতে পারি গো, আমি জানি আমার মতো ভাগ্যবান মক্কা মদিনায় আর কেউ হতে পারে না। এবার মরিয়ম রাস্তার মধ্যে দাঁড়ায়, রে আব্দুল্লাহ যাচ্ছে, আব্দুল্লাহকে ডেকে মরিয়ম ডাক দেখ, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার আগের চেহারা তো এখন দেখা যায় না রে আব্দুল্লাহ, সত্য কথা বলো, তুমি কি বিয়ে করে ফেলছ? আব্দুল্লাহ কয়, মরিয়ম, আমি বিয়ে করে ফেলছি। আল্লাহু আকবার। এবার মরিয়ম ডাক দেখ, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোর জন্য আমি পাগল ছিলাম, তোর কাছে আমি বিয়ে বসবো, বিয়ে বৈশা তোমার কাছে বিয়ে বৈশা আমি মুহাম্মদের মা হব রে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, তোমার কাছে বিয়ে বসতে পারলাম না রে, আমি মরিয়ম খুদার জাতের কসম করে বলছি, আমি মরিয়ম আর বিয়ে বসতাম না। আল্লাহু আকবার। মরিয়ম আর বিয়ে বসতো না। হায় রে, নবীর মা হওয়ার জন্য পাগল, আল্লাহ কবুল করেছে। আল্লাহ ডাক দেখো, মরিয়ম, ও মরিয়ম, তুমি নবীর মা হইবা, তুমি বিয়ে বসতা না। আরে মরিয়ম, বিয়ে শাদী ছাড়াও আমি নবীর মা বানাইতে পারি, আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বাবা সারা সন্তান দিতে পারে, আবার বাবা মা সারাও বানাইতে পারে, এটা সব আল্লাহর লীলা খেলা। হাই রে ও বন্ধু, এবার আব্দুল্লাহ এবং আমেনা এবং আব্দুল্লাহর মাধ্যমে আমার নবী দুনিয়াতে আসবে। হাই রে, রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিনে সুবহে সাদিকের টাইমে আমার নবী দুনিয়ার মধ্যে আসবে। হাই রে, মা আমেনা বলেন, আমার গর্ভে আমার সন্তান জন্ম নিল, কিন্তু স্বাভাবিকভাবে তোমার আমার মা, আপনার আমার মা যখন সন্তান গর্ভে নেয়, আমরা যখন মায়ের পেটে ছিলাম, হাই রে, মার পেটটা আস্তে আস্তে বড় হয়, যখন 2 মাস হয়, 3 মাস হয়, 4-5 মাস হয়, 7-8 মাস যখন হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, মা চলতে পারে না, মা কষ্ট হয়, মা উঁচু জায়গা থেকে নিচু জায়গা নামতে পারে না, নিচু জায়গা থেকে উঁচু জায়গা নামতে পারে না, বাড়ি কোনো জিনিস নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমিনা বলেন, আমার গর্ভে সন্তান আমি অনুভব করতে পারি না, আমার পেটও বড় হয় না, আমার বাড়িও লাগে না, আমার কোনো কষ্ট হয় না। ওরে রোহিঙ্গার দল, ও বেঈমান মুনাফিক, নবীরে কিভাবে বলে আমাদের মতো মানুষ? হাইরা দেখো, নবী আমাদের মতো না, আমরাও নবীর মতো না। কথা বলেন ঠিক কিনা? আমিনা বলেন, আমার গর্ভের সন্তান আমি অনুভব করতে পারি না, আমার কোনো বাড়ি কোনো জিনিস হয় না, আমার কোনো কষ্ট হয় না, আমার চলতে অসুবিধা হয় না। হাই রে, আমার নবী পেটে, মা আমেনার পেট মোবারকে আমার এই মা আমেনা কূপের মধ্যে গেছে পানি উঠাইতে। হাই রে, কূপের মধ্যে গেছে পানি উঠাইতে, মা আমেনা পানি উঠাইব, এই মুহূর্তে দেখতে পাচ্ছে সামন থেকে একটা বাঘ আমেনার দিকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। একটা বাঘ মা আমেনার দিকে আসতেছে। বাঘ যদি মানুষে দেখে, মানুষে ভয় পায় না, আরাম পায়? কথা কর না, ভয় পায় না? এখান থেকে যদি এখন 2টা বাঘ এদিকে ঢুকে যায়, আপনাকে তাকবেন না ফালাইবেন? হ্যাঁ, ওইখানে আসলাম রে, জঙ্গলার বাঘ এতে ধরে খাই লিব। মা আমেনা দেখতে পাচ্ছে সামন থেকে একটা জঙ্গলার বাঘ সামন দিয়ে আসতেছে। মা আমেনা আগাচ্ছে, কিছু ভয় ভয় নিচ্ছে, তরতর করে কাঁপছে। বাঘটা সামনের দিকে আগাচ্ছে। হাই রে, মা আমেনা ও সামনের দিকে আগাচ্ছে, কিছুটা ভিতরে ভয় ভয় নিচ্ছে, বাঘ তো আমার খেয়ে ফেলব। বাঘ আসতে আসতে একবারে কাছাকাছি, মা আমেনার কাছাকাছি, একবারে কাছাকাছি আইসা পড়ছে। আমেনা মনে মনে ভাবলো, হাই রে, আমি তো এখন আর বাঁচতে পারবো না,
কারণ বাঘ, জঙ্গলার বাঘ মানুষকে ছাড়ে না। জঙ্গলার বাঘ আমাকে এখন খেয়ে ফেলবে। হাই রে, যখন বাঘ কাছাকাছি একবারে কাছাকাছি আইসা পড়ছে, একবারে নিকটবর্তী, বাঘ আল্লাহর একটা ডাক দেয়, কই আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার জবানটা খুইলা দেও, তোমার বন্ধুর পরিচয় তোমার বন্ধুর মার কাছে দিয়ে দে। আল্লাহ জবান খুলে দিতে পারে কি পারে না? আল্লাহ বলেন, জঙ্গলার বাঘ, তুই আমার বন্ধুর দোহাই দিস, বন্ধুর পরিচয় দিস, তোর জবানটা খুইলা দিলাম। আল্লাহ জঙ্গলার বাঘের জবান খুইলা দিছে। আইরে, যেই নবীর দোহাই দিলা জঙ্গলার বাঘের জবান খুলে যায়। আমরা নবী শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা যদি নবীর মহব্বত অন্তরে, যদি আমাদের অন্তরে নবীর মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, নবীর দুরূদ থাকে, খুদার কসম জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাইতে পারবে না। ঠিক কিনা? ওই মুমিনা, আমিনা মনে মনে ভাবলো, হাই রে, এখন তো খেয়ে ফেলবে। বাঘ সামনে সামনে আইসা আমিনাকে ডাক দেয়, আমিনা গো, তুমি বই ফাইও না গো, আমিনা তুমি বই ফাইও না, তুমি ডরাইও না। ও মা আমিনা, আমি জঙ্গলা থেকে জঙ্গলার বাঘ এসেছি। ও মা আমিনা, তোমার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান সাধারণ সন্তান না, ওই সন্তানটা হবে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এমন একজন নবী আছে বাজান, মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূল আল্লাহ। ঠিক কিনা? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূল আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবী, আমাদের নবী সব কিছুর মূল আমাদের নবী। নবী আছে তো সব কিছুর দাম আছে। নবী আছে, আজকের মাহফিলে আশাটা সফল হবে। নবীর মহব্বত আছে তো আশা সফল হবে। নবীর মহব্বত আছে তো দুরুদের ফজিলত পাবে। নবীর মহব্বত আছে, নামাজের ফজিলত পাবে, নামাজ কবল হবে। নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, শুধু খালি সাফাবাজি আর টুপি আর দাড়ি পাঞ্জাবি, খালি উপরে দিয়ে ফিটফাট দেখলে ভালো পাঞ্জাবি, ভালো জুব্বা পাগড়ি দেখলে, হাইরে সুন্দর চেহারা দেখলে পাগল হবে না। আমার বাজান বই লাগেছে, পীর চিন্না মুরিদ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আরে ঘায়ের জোরে প্রেম চলে না, আরে প্রেম করতে হয় মন দিয়া। হাত বান্ধিবে পা বান্ধিবে নুরুদ্দিন জঙ্গি বাবা, মন বানবে তুই কি দিহিয়া। ঠিক কিনা? চিহ্নে ধরতে হবে পীর। কথা বলেন ঠিক কিনা? আরে সূর্যের তাপে ঝিলমিল করে, আরে পথের বালি কোনা, তাই বলে কি পথের বালি হয় কখনো সোনা? আরে স্বর্ণের দামে পথের বালি, হয় স্বর্ণের দামে পথের বালি কেউ তো কিনে নেই না। ঠিক কিনা? কবির মনোযোগ, আমি এদিকে আর যাব না, আমার সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। আরে আমি আমার বাজানকে ধন্যবাদ জানাচ্ছি, অন্তর থেকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আমি যে এই সমাবেশে, এই অনুষ্ঠানে আমি যতটুকু সময় পেয়েছি, আমি শুকরিয়া জানাই, আমি বাজানকে ধন্যবাদ জানাই। হাই রে বন্ধু, রে বন্ধু, কথা একটাই, নবীর মহব্বত থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে। কবরে নবী আপন হবে, মিজানে নবী আপন হবে। সুতরাং নবীর মহব্বত যদি অন্তরে থাকে, সব জায়গা নবী হবে, নবী পাবে। নবীর মহব্বত যদি নাই, নবীর ভালোবাসা নাই, হাই রে, নবীর ভালোবাসা যদি না থাকে, খুদার কসম কোথাও গে আমার নবীর কোথাও কোনো শান্তি পাবে না। আমার নবীর বয়স কত? অনেকে এখন নবীর বয়স কত, নবী কতদিন হয়েছে, নবীর হায়াত কত, অনেকে আমাদেরকে প্রশ্ননা করে। দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহর নবী বলেন, কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সাআলা জিবরাইল। নবী কি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার বয়স কত? সুবহানাল্লাহ না? নবীজি বলেন, ইন্নাহু সাআলা জিবরাইল, হে জিবরাইল, তোমার বয়স কত? ফাকালা, তিনি বলেন, ইয়া জিবরাইল, কামা উমিরতা মিনাস সিনিন,
ও জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আলামু গায়রা আন্না ফিল হিজাবি আর-রাবি নাজমান ইয়াতালিউ ফি কুল্লি ৭০ আলফা সানাতিন মাররা। জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী আমার বয়স জিজ্ঞাসা করছেন। চতুর্থ আসমানে একটা তারকা ৭০,০০০ বছর পর পর একবার উদিত হতো। গভীর মনোযোগ, ৭০,০০০ বছর পর পর একবার উদিত হইতো। নবী গো, ও মায়ার নবী আমার বয়স কত জিজ্ঞাসা করছেন। ৭০,০০০ বছর পর পর একটা তারকা চতুর্থ আসমানে উদয় হইতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো রাআইতাহুস্তাইনা ওয়া ৭০ আলফা মাররাতান। ইয়া রাসূলুল্লাহ নবীজি ও আমি জিব্রাইল আমার জীবনে ওই তারকাকে আমি জিব্রাইল ৭২,০০০ বার দেখেছি। জিব্রাইল যদি ৭০,০০০ বছর পর পর একটা তারকা উদয় হয়, সেই তারকাটা যদি ৭২,০০০ বার দেখে, বয়সটা কত হতে পারে? আমার নবী বলেন ওয়া আজ্জা ইয়া জিব্রাইল ওয়া ইজ্জাতি রাব্বি জাল্লা জালালুহু আন্না যালিকাল কাওয়াকিব। ও জিব্রাইল ওই তারকাটা তুমি কি তারকা দেখছো না? এই তারকা নরে জিব্রাইল, ওই তারকাই ছিলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিত চায়। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিত চায়। আল্লাহ হাকিকতে নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায়। হায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। বলেন পর দরুদ নবী মুস্তাফায়। হায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদ নূর হইতে আবি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার নবীর নূর মুবারক থেকে সারা পৃথিবী সৃষ্টি, নবীর নূর মুবারক থেকে জমিন সৃষ্টি, নবীর নূর মুবারক থেকে পানি সৃষ্টি, বাতাস সৃষ্টি। এই অসভ্য বেয়াদব মুনাফিকের গোষ্ঠীরা বাতাস খায়, জমিনের ধান খায়, সব কিছু খায়, নবীর হয় নবী মাটির মানুষ। নাউজুবিল্লাহ কি বলবেন না? বাজান ঠিক আছে নি? সব কিছু আমার নবীর নূর মুবারক থেকে। ওমা আরো সিল্লা খাইলা মোল্লা সিল্লা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এই দিকে চিন্তা ভাবনা করতে হবে। পীর ধরবেন, বুঝে ধরবেন। পীর তো ধরা অবশ্যই, পীর ধরতে হবে। পীর কামেল একজন আল্লাহওয়ালা সুন্নি আশেক চিনে দেখে বুঝে পীর ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? পীর জান্নাতে পৌঁছাইব, পীর জাহান্নামে পৌঁছাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক পীর, খাঁটি পীর, আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু চিনে বুঝে ধরার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ মুকাররম, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আমি অনেক সময় নষ্ট করছি। আমি সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিছি, বিশেষ করে আমার হুজুর কেবলার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিছি। আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খাস করে আমি দোয়া চাই সকলের কাছে, খাস করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুন্নিয়তের খাদেম, সুন্নিয়তের হাতিয়ার, মুজাহিদ হিসাবে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়াই বেরোলে দাঁড়াই বেরোলে আপনার সামনে বসতাম।